কিছু মানুষ জীবনে আসে খুব চুপচাপ, আর আমরা বুঝতেই পারি না কখন তারা আমাদের অভ্যাস হয়ে যায়। এই গল্পটা ঠিক সেখান থেকেই আবার শুরু। প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর আমি প্রথমে ফোনটা হাতে নিতাম। কোনো জরুরি কাজের জন্য না, শুধু দেখতে ও কিছু লিখেছে কিনা। আমি তখনও ভালোবাসার কথা ভাবিনি, কিন্তু অভ্যাস ধীরে ধীরে মানুষকে বেঁধে ফেলে। মায়ার সাথে কথা বললে আমার ভেতরের অস্থিরতা কমে যেত। ও খুব বেশি কথা বলতো না, কিন্তু ও শুনত। আর সেই শোনা মানুষটাই একদিন সবচেয়ে প্রয়োজনীয় হয়ে ওঠে। আমি ভেবেছিলাম এটাই বুঝি নিরাপত্তা। আমরা কেউই ভবিষ্যৎ নিয়ে কথা বলিনি, তবু আমি ভবিষ্যৎ কল্পনা করতাম। কিছু কথা মুখে বলা হয় না, কিন্তু মনে গেঁথে যায়। আমি আছি, এই কথাটা আমাকে সাহস দিত। আমি ওকে নিজের সময়ের সবচেয়ে বড় অংশ দিয়ে দিয়েছিলাম। ওর ভালো মন্দ, ওর রাগ, ওর নীরবতা, সব কিছুর পাশে থাকার চেষ্টা করতাম। ভালোবাসা করলে মানুষ হিসেব করে না, কিন্তু হিসেব না করাটাই একদিন কষ্টের কারণ হয়। হঠাৎ করে ও আগের মতো রিপ্লাই দিত না। আগে যে কথার উত্তর আসত 1 মিনিটে, এখন সেখানে ঘন্টা পার হয়ে যেত। আমি প্রশ্ন করিনি, কারণ ভয় ছিল প্রশ্ন করলে উত্তরটা হয়তো ভালো লাগবে না। আমি নিজেকে বোঝাতাম, সব মানুষই তো ব্যস্ত হয়, সব ঠিক হয়ে যাবে। আমরা যখন কাউকে হারাতে ভয় পাই, তখন সত্যটাকে মিথ্যে দিয়ে ঢেকে দিই। আমিও তাই করেছিলাম। ভেতরে কোথাও আমি বুঝে গিয়েছিলাম কিছু একটা আর আগের মতো নেই। কিন্তু ভালোবাসা মানুষকে সাহসী না, অনেক সময় ভীতু করে তোলে। আমি চুপ ছিলাম, আর সেই চুপ থাকাটাই আমাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছিল। আমি তখনও জানতাম না এই নীরবতাই একদিন সবচেয়ে বড় শব্দ হয়ে উঠবে। কারণ যে মানুষটা দূরে যেতে শুরু করে, সে একদিন পুরোপুরি চলে যায়। যদি তুমি কখনো কাউকে হারানোর ভয়ে প্রশ্ন করা বন্ধ করে দাও, এই গল্পটা তোমারও হতে পারে। পার্ট 3-তে বলবো, যেদিন আমি বুঝলাম মানুষটা বদলাতে শুরু করেছে, কিন্তু আমি তখনও মানতে চাইনি।